ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকে টাকা রেখে যে টাকা পাওয়া যাবে সেটা দিয়ে কি সংসার খরচ চালাতে পারবো? অনুগ্রহ করে বলবেন কি প্রিয় ভাইরা, আমাদের ব্যাংকিং ব্যবস্থায় যেটা আছে, একটা তো আমাদের প্রচলিত ব্যাংক যেগুলা আমাদেরকে সুদ হিসাবে দেয়, আর ইসলামী শরীয়তে যে ব্যাংকগুলা শরঈ মোতাবেক পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, যেটা হচ্ছে বাইআল মুশারাকা, বাইআল মুদারাবা, আপনার এই পদ্ধতিতে যারা ব্যাংকিং করে তারা যে অংশটুকু আপনাকে দেয় এটার জিম্মাদার তারা, এবং তারা এটাকে মুনাফা বলে আপনাকে দেয়। সুতরাং আপনার যদি কোনো ইনভেস্ট থাকে, আপনার যদি এখানে কোনো সঞ্চয় থাকে, সেই সঞ্চয়ের এগেইনস্টে যদি আপনাকে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট আপনাকে মুনাফা তারা দেয়, এটা কোন হিসাবে দেয়? আপনার আমানত, আর তারা হচ্ছে আপনাকে ব্যবসায়িক পার্টনার বানাইছে। আপনি কাজ করতে পারেন না, আপনি আমানত দিয়ে রাখছেন, ব্যবসা করে একটা অংশ ব্যাংক নেয়, একটা অংশ আপনাকে দেয়, ফিক্স করে দেয় না যে এই টাকায় তুমি পাবা, কম বেশি এটা হয় না। এরকম যদি না হয় এবং তারা যদি গ্যারান্টি দেয় যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়া আমরা শরীর সম্মতভাবে হালাল ব্যবসায় ইনভেস্ট করছি, তাহলে অবশ্যই এই টাকা গ্রহণ করা আপনার জন্য হালাল। এটাতে সংসারও চালাতে পারবেন, এটাতে আল্লাহর ঘরও বানাতে পারবেন। কিন্তু আপনাকে কন্ডিশনটা শরঈ কিনা এটা আপনাকে যাচাই করে নিয়ে তারপরে আসতে হবে। প্রত্যেকটা ব্যাংকের মধ্যেই শরঈ বোর্ড তাদের রাখে। যদি কেউ এটা আমানতের খেয়ানত করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় ধরা খাবে। এখন আমি তো আমার সর্বোচ্চটুকু চেষ্টা করে তাদের কাছে গিয়েছিলাম, প্রচলিত ব্যাংক আমার সামনে ছিল।